গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি চলে এসেছি বেলকুনিতে তুলসী পাতা তুলতে, কারণ আমরা তো প্রতিদিন তুলসী পাতা মধু খাই, তাই তুলসী পাতা মধু দিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন ঘড়িতে বাজল 6:50। কালকে রাত্রে অনেকটা দুধ আছে, কালকে রাত্রে কেউ দুধ খায়নি, কারণ কালকে টিচার্স ডে ছিল। তাই ছেলে শিক্ষক দিবস করতে গেছিলো, ওখানে খাওয়া দাওয়া ছিল ওদের, ওখানে খেয়ে এসেছে। আর তাই ওদের সাহেবের অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, ওই জন্য ওদের খাওয়ান দাওয়ান করিয়েছে, ও খায়নি। কাল বাড়িতে একাই খেয়েছি। এখন দুধটা ফুটিয়ে নেবো, কিছুটা দুধ রেখে দেবো ওদের জন্য, আর বাকি দুধটা চা করব। ছেলেকেও খাইয়ে দিয়েছি মধু তুলসী পাতা, আমি খেয়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে, ওদের জন্য ঢেলে নেব। ছেলেকে দুধটা দিয়ে আসি। এদিকে চায়ের জল একসাথে বসিয়ে দিয়েছি, এবার চিনি চা দিয়ে দেবো। আমি এখন বেলকুনিতে চলে এসেছি, আজকে বেগুনটা তুলে নেব। এই হচ্ছে আমার বেলকুনির বেগুন। বেগুন গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ফুল ধরছে না। দেখা যাক বেগুনটা তোলার পর আর ফুল ধরে কিনা। আজ আমি আপনাদেরকে একটা ডিমের রেসিপি দেখাবো। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি এই ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যাবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, আর এদিকে হতে দিয়েছি পেঁয়াজ ভাজা। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন দিয়ে সব মেখে নিয়েছি, তারপর ডিমটা দিয়ে মাখছি, সব একসাথে মেখে নিয়েছি। এটা আজকে আমি বানিয়েছি ডিমের ভর্তা। আর একটা ডিমও মেখে নিচ্ছি, ওর সাথে নুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব একসাথে মেখে নিয়েছি। তাহলে রেডি আমার ডিমের ভর্তা। গরম গরম ভাত আর ওই গাছে তোলা বেগুন দিয়ে আমি বেগনি বানাবো, আর এই ডিম ভর্তা, আর একটু বিরির ডাল করব। আজকে দুপুরের লাঞ্চ আমার রেডি। আমি স্নান করে চলে এসেছি, এবার পুজোটা করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ আমি সেলাইয়েরই কাজ করছিলাম, এখন ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি। এবার আমি একটু মার্কেটে যাচ্ছি, কিছু গ্রসারি জিনিস বাজার করার আছে। সারা দুপুর আজকে সেলাই মেশিনেই কাজ করেছি, কারণ ওইগুলো আমার দেখানো হয়নি, কারণ মনোযোগ দিয়ে আমি সেলাই করছিলাম। বুঝতেই তো পারছেন, কাটাকুটির ব্যাপার থাকে, সেলাই করার ব্যাপার থাকে, সব কিছু আর দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা দেখতে থাকুন।
বাজার থেকে বাড়ি চলে এলাম, প্রচণ্ড গরম। আর বাজারে আজ ভিড়ও খুব, কারণ কাল গণেশ চতুর্দশী। তো প্রচণ্ড বাজার ভিড়, মোড়েও প্রচণ্ড ভিড় ছিল। আর আমি বাজার থেকে কী কী এনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গ্রসারি এনেছি একটা সাবান, মাখার সাবান। আর এনেছি রুল ময়দা। আর এনেছি একটা টাটা গোল্ডের চা, একটা হেয়ার অ্যান্ড কেয়ার তেল। আর এনেছি, আমি পাউচ শ্যাম্পু ব্যবহার করি, তাই শ্যাম্পু একবারে পুরো পাতা নিয়ে চলে এসেছি, 16টার পাতা। আর এনেছি চিনি, হলুদ, বিরির ডাল, মুসুর ডাল, বেসন, আর এনেছি একটা আমল দুধ আর শ্যাম্পুগুলো। আমি পুরো 1 মাসের জিনিস বাজার করি না, কারণ আমার বাজার সামনে, সবজিও তাই আর বাজারও সামনে, তাই আমি একবারে সব বাজার করি না। আমার যখন যে জিনিসটা ফুরিয়ে যায় আমি তখন সেই জিনিসটা নিয়ে চলে আসি, কারণ আমার বাজারও ঘোরা হয় আর তার সাথে সাথে মনটাও একটু ভালো থাকে প্রায়ই বাজার করলে। তাই আমি এসব প্রায়ই বাজার করতে থাকি। ওকে, বাই বন্ধুরা, আজ এই পর্যন্তই। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।